হ্যালো এভরিওয়ান, আমি অর্কদীপ। অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি, কারণ এই অনেক মাস বানাতে পারিনি, কারণ এই কোর্সটা একটু জানোই তো একটু হেকটিক। থার্ড ইয়ারে তাও একটু কম চাপ যদিও, বাট তাও কম্পারেটিভলি হেকটিক। তার সাথে আমি গান বাজনা করি, একটু গান বাজনা করার চেষ্টা করি, নিজের গান টান লিখি, সুর দিই, তো ওগুলো নিয়েও কাজে একটু ব্যস্ত ছিলাম। তার সাথে থিয়েটার আর একটা স্পোর্টসের সাথে আমি জড়িত, তো এই বিষয়গুলো নিয়ে আর কি ভিডিও বানানো হয়নি। ভিডিও বানাতে গেলে তো শুধু ভিডিও নয়, তার সাথে তার সামনেল এডিটিং হ্যানা ত্যানা অনেক কিছু থাকে, তো আমার সত্যি বলতে বানানো হয়নি। আর আমি কোনো ওই ভিউজের জন্য এখন ভিডিও বানাতে আসিনি যে স্ক্যাম হয়ে গেছে, রিনিট হচ্ছে, ওই জন্য নয়। আমি নিজের একটা ওপিনিয়ন দিতে এসেছি অন দ্য বেসিস অফ দ্য মাস ক্যান্ডিডেটস যারা এটার বিরোধী। কিন্তু কিছু করার নেই, যখন মানে বলে দিয়েছে তার বিরোধিতা করে লাভ নেই। কিন্তু এটা একটা ওপিনিয়ন, আমার মনে হয় অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন অফ ইন্ডিয়া এটা দেওয়া উচিত। যাই হোক, তো NTA রিলিজ করে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইথ অ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া decided to cancel the NEET UG examination conducted on 3rd May, reconduct the examination dates that will notified separately. আবার লিখেছি, this decision has been taken in the interest of students. আবার CBI-কে দিয়েছে, এইসব করেছে। এবার 2024-এও তো একটা এরকম স্ক্যাম হয়েছিল, তখন তো সুপ্রিম কোর্ট অব্দি গেছিলো, এখান অব্দি গেছিলো, সেখানে অনেক জায়গায় অনেক কিছু হয়েছিল, মাস লেভেল স্ক্যাম হয়েছিল, কী কাট অফ হয়েছিল সবাই জানে। কই তখন তো এরকম CBI, NTA, RE-NEET এসব তো হয়নি, কারণ তখন তারা বলেছিল যে এতজন ক্যান্ডিডেট দিয়েছে, তাদের পরীক্ষা দেওয়াটাকে সম্মান দেওয়া হলো। আমার মনে হয় যে হ্যাঁ, দ্যাট ইজ বেটার। আজকে যদি 1 লাখ জন নিট দেয়, আমি বলছি ফর সাপোজ, তার মধ্যে 500 জন স্ক্যাম করলো, তাহলে 500 জন সে স্ক্যামার তো নিট পাবেই, তার সাথে ওদের জন্য যে কাট অফ চেঞ্জ হবে তার জন্য কয়েকজন নিট পাবে না, তাদের পাওয়া উচিত। এইবার যেটা হলো, নিটটা যে হলো না, এর জন্য ওই 500 জন আর তো নিট পাবে না, যদি আবার স্ক্যাম না হয়। আমি বলছি ফর সাপোজ, হতেই পারে, এখন NTA তো বোঝা যাচ্ছে না, বছরের পর বছর শুধু স্ক্যামই হচ্ছে। আমি 2023-এ দিয়েছিলাম, সেবারে স্ক্যাম হয়েছিল, বাট অল্প লেভেলে হয়েছিল। প্রতি বছরই অল্প অল্প হচ্ছে, আটকাতে পারছে না। আমার মনে হয় NTA থেকে এবার এই দায়িত্বটা নিয়ে নেওয়া উচিত। তো বিষয়টা এখানে কি দাঁড়িয়েছে যে আবার 1 লাখ জনের মধ্যে 500 জন তো নিট পাবে না, আবার যদি আবার নিট হয় আর স্ক্যাম না। কিন্তু এই যে রিনিট হওয়ার জন্য যারা চান্স পেত, বাকি যজন, তাদের মধ্যে যে অধিকাংশ জনের মনোবল হারিয়ে গেছে, কেউ সুইসাইড করতে যাচ্ছে, কেউ আশা ছেড়ে দিয়েছে, কেউ হিংস্র হয়ে গেছে। এই যে বিহেভিয়ারাল চেঞ্জেস, এই যে মানসিক লেভেলে একটা প্রভাব পড়ছে মানুষের, এটার দায়িত্ব কে নেবে? কেউ ধরো আজকে এটা শুনে মারা গেল, আত্মহত্যা করে, এর দায়িত্ব কে নেবে? NTA নেবে? কারোর মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেল এটা শুনে, শকে, হঠাৎ একটা অ্যাংজাইটি শক লাগলো, একটা খুব ইমোশনাল শক লাগলো, একটা মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেল, কে দায়িত্ব নেবে? তার ওষুধ খাওয়ার, যে ওষুধ খাবে, তার যে একটা নিয়মিত চেক আপ করাবে, এই যেটা ঘটলো, এটা দায়িত্ব কে নেবে? যারা চান্স পেত কিন্তু এবারে পেলো না, তাদের দায়িত্ব কে নেবে? এত প্রিপারেশন নিল, কেউ 8 বছর, 10 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর। এই প্রিপারেশনের যে খাটনি, যে খরচা, এই যে শুধু খরচা মানে টাকা নয়, সময়ের এবং তাদের এনার্জির, তাদের ইমোশনাল, এগুলোর যে এগুলোর দায়িত্ব কে নেবে? যদি এগুলো দায়িত্ব নিতে না পারো, আমি রিকোয়েস্ট করবো, প্লিজ from the next time, don't overnight decide this and just give a decisive decision যে আমরা এরকম করছি। এবার আমি বাংলায় বলছি, অনেকদিন হিন্দিতে বুঝতে পারো না। হিন্দিতে ব্যাপারটা এটাই কি, ইয়ে গলত হো রা হ্যায় না, अगर ये हो रहा है तो गलत हो रहा है।
जो इसके बाद चांस जिसको नहीं मिलेगा, जिसको मिलता हुआ अगर पहली बार मिलता था एक बार इस बार नहीं मिलेगा, उसके तो गलत हो रहा है ना। इतना पढ़ाई किया, पूरा साल इतना पढ़ाई किया, साल पर साल लोग कोशिश करे जा रहे हैं, तो ये सब तो गलत हो रहा है। कुछ स्कैमर्स के लिए पूरा पूरा लाख लाख कैंडिडेट्स सफ़र कर रहा है, तो अच्छा नहीं है। मतलब আমার বক্তব্যটা হচ্ছে যে স্ক্যামারদের যদি ধরে সিলেক্টিভলি আউট করে রেজাল্ট মডিফাই না করা যায়, তাহলে এরম ডিসিশন না নেওয়াটাই ভালো। বাট আর বলে কিছু লাভ নেই। তো দেখো, এটা তো চেঞ্জ হবে না, এটা তো হয়ে গেছে। আমার একটা বক্তব্য আমি জানালাম। আর দেখো, মনোবল ভেঙে পড়ো না, পড়তে হবে। তোমার যদি ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই এই যতদিন না বেরোচ্ছে, আই থিঙ্ক 1-1.5 মাস তো সময় দেবেই। এই 1-1.5 মাসের মধ্যে একটু নিজেকে তৈরি করে ফেলো, কিছু ভুলো নি, মনস্থির করো, একটু জল খাও, মেডিটেশন করো, ঘরের বাড়ির লোকের সাথে মা বাবার সাথে কথা বলো, আস্তে আস্তে পড়াশোনা করো, আবার শুরু করো। আস্তে আস্তে দেখবে রিদমটা যখনই ফিরে আসবে, তুমি যদি ঠিকঠাক সারা বছর পড়ে থাকো, ঠিকঠাক মক টেস্ট দিয়ে থাকো, ঠিকঠাক সব কিছু করে থাকো, আবার তুমি নিয়ার টু দ্য সেম রেজাল্ট করতে পারবে। আর আমি নিজের থেকে একটা চেষ্টা করব যে কিছু কিছু সাবজেক্ট এই 1 মাসের মধ্যে আমি চেষ্টা করবো যাতে একটু ব্রিফলি বলে দেওয়া যায়। মানে আমি তো পড়াতে পারবো না, বই ধরে পড়াতে বসলাম 1 মান্থ ক্র্যাশ কোর্স, ওরকম পারবো না, অসম্ভব। যারা কিছু পড়েনি সারা বছর তারা 1 মাসে কিছু করতে পারবে না। আমি কি করতে পারি, যারা পড়াশোনা করেছে তাদের জন্য কি কাজ করতে পারি, সেটা হচ্ছে কোন জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোকে তুলে ধরে একটা ভিডিও বানানো 3টে সাবজেক্টের, এবং কোন প্রশ্নগুলো দরকার, কোন কনসেপ্টগুলো দরকার, এগুলো নিয়ে একটা করতে পারি। চেষ্টা করছি, আমি কথা দিতে পারছি না, ওটা চেষ্টা করব। আর এরপর থেকে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ওই নিট স্ট্র্যাটেজি, নিট বেসড বুকস, নিট বেসড কলেজ, হ্যাঁ না তেনা না, স্ট্র্যাটেজি একদিনে কী করে নিট পাবো, 2 দিনে কী করে নিট পাবো, 1 মাসে পাবো, ওই সব ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসবে না। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ মেডিকেল লাইফ নিয়ে। আমি দিনে কি করি, আমি দিনে সকালে উঠি, ব্রাশ করি, এসব দেখাবো না। দিনে মানে একই জিনিস ওই দিন করছি, ওটা দেখি তো কোনো লাভ হয় না আমার মনে হয়। যদি কিছু মানে সিগনিফিক্যান্ট কিছু অন্যরকম করি, কিছু যেটা দেখানোর মতন যদি করি, অবশ্যই দেখাবো। তার সাথে কীভাবে পড়াশোনা করি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পাস করলে থার্ড ইয়ার, এগুলোর পড়াশোনা নিয়ে হানা তেনা ভিডিও। নিট নিয়ে মাঝে মাঝে আসবে, যেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যদি তোমরা কিছু পড়তে চাও তখন সেগুলো নিয়ে আসবে। মানে নিটের ক্ষেত্রে শুধু পড়াশোনা রিলেটেডই আসবে আসতে গেলে, তার বেশি কিছু নয়। ওই স্ট্র্যাটেজি ম্যাটেজি ওসব কিছু আসবে না। বেসিক যেটা সবাই জানে, পড়তে হবে, প্ল্যান করতে হবে, প্রতিদিন পড়তে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, ওগুলো আমি একটু গাইড করে দিতে পারি। মোস্টলি MBBS এবং নিট, এই দুটোর মিলিয়েই কিন্তু জিনিসপত্র সব আসবে। থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব জলদি, এবং দেখা যাক কী হয়। এখন আমি চেষ্টা করছি নিজের থেকে যতটা পারি আর কি তোমাদের সাহায্য করার। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে।